জান্নাতের ভিতরে যত নাজ নেয়ামত আছে বান্দারে, সব নাজ নেয়ামত গুলো তোমার নাগালের ভিতর থাকবে। যখন মন চায়, যেভাবে মন চায়, তুমি শুধু খাদ্যের জন্য তাদেরকে ডাক দিবে আর তোমার কাছে খাদ্য চলে আসবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে, এটা হচ্ছে ওই দুনিয়াতে তুমি তোমার রবকে সন্তুষ্টি করার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য এই সমস্ত কিছু বরাদ্দ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা কান শোনে নাই, যেটা অন্তর দেখে নাই, যেটা চক্ষু দেখে নাই, সেই জান্নাতের ভিতর আল্লাহ তাআলা আমাদের জন্য এমন এমন খাদ্য আমাদের জন্য রেখে দিয়েছেন যে খাদ্য খাইলেই শুধু খাইতে মন চাবে, কিন্তু ওখানে খাদ্যের কোনো অভাব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদের নিয়ে বসে আছেন। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আল্লাহ রাসূলের পাশ দিয়ে যাইতেছে। তা আল্লাহ রাসূল ডাক দিলেন, এ মুরব্বী, এদিকে আসেন। বুড়া লোকটি আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন। আল্লাহ রাসূল লোকটিকে বললেন যে, আপনি কি জান্নাত যাবেন? জান্নাত যাইতে চান? এখানে কারা কারা জান্নাত যাইতে চান? কারা কারা জান্নাত যাইতে চান? হাত তুলে দেখান তো। দেখছেন, সকল লোকে কিন্তু জান্নাত যাইতে চায়, চায় কি না? কিন্তু জান্নাত যাইতে গেলে জান্নাতের কাজের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল ওই বয়োজ্যেষ্ঠ মানুষটাকে বলতেছে যে, আপনি কি জান্নাত যাইতে চান? লোকটি বলল, আল্লাহ রাসূল, কে না জান্নাতে যাইতে চায়? জান্নাত তো মানুষের সাধনা, জান্নাত তো মানুষের ইচ্ছা, সকলকেই জান্নাতে যাইতে চায়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিয়া, তুমি তো বুড়া মানুষ, হাঁটো যদি উত্তরের দিকে যাও দক্ষিণ দিকে, তোমার তো দাঁতও নাই, জান্নাতে ফল খাবে কেমনি? আর আল্লাহ তাআলা তো কোনো বুড়া মানুষকে জান্নাতের ভিতর নেবেন না। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, বুড়া লোকটার চোখ দিয়ে পানি আসা শুরু হয়ে গেল। আল্লাহ পাকের জান্নাত যদি আমরা যাইতে না পারি, তাহলে আমাদের কি হবে? আল্লাহ রাসূল বলেন, কাঁদো না, শোনো, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কোনো বুড়া মানুষ নেবেন না। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে 25 থেকে 30 বছরের যুবক করে নেবেন। সুবহানাল্লাহ। আর আস্তে কন। এখন বুড়া হয়ে মারা যাবেন, জান্নাত যাওয়ার সময় যুবক হয়ে যাবেন, এর থেকে আরো ভালো কিছু আমার আছে? হ্যাঁ, আল্লাহ কথা না, শয়তানের কাজ নিয়ে বাড়ি যাওয়ার কথা। কথা বলেন। জানেন, বলতে বড় লজ্জা হয়, দুঃখ হয়। মুসলমানেরা গোটা পৃথিবীতে, গোটা দুনিয়াতে কিছুদিন আগেও, বেশি দিনের কথা নয়, মাথা উঁচু করে চলতো, বুক ফুলে চলতো। মুসলমানদেরকে দেখলে ইহুদিরা, তারা নিজেরাও আত্মবিশ্বাস খুঁজে পেত, মুসলমানরা সহজে কারো ক্ষতি করতো না। এই বিশ্বাসে কাফেররা মুসলমানদের ঘরে আশ্রয় নিত। কিন্তু এখন আমরা এমন মুসলমানে পরিণত হয়ে গেছি, আর এক মুসলমানের বাড়িতে গেতে ভয় পায়। ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক না? এই মুসলমান জাতির উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব আর গজব ওই সময় নাজিল হওয়া শুরু হয়েছে যে সময় মুসলমানেরা কোরআন ছেড়ে দিয়ে, হাদিস ছেড়ে দিয়ে, আল্লাহর বাণী ছেড়ে দিয়ে, মানুষের দেওয়া মতবাদ, কৃষ্টি কালচার নিয়ে যখন এই দুনিয়াতে চলাফেরা শুরু করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, আসমান থেকে এই মুসলমান জাতির উপর আল্লাহর গজব নেমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, একটু চিন্তা করে দেখেন আপনারা। মুসলমান জাতি ওই সময় মার খাওয়া শুরু করে দিয়েছে, ওই সময় নির্যাতিত নিপীড়ন এই মুসলমান জাতির উপর শুরু হয়ে গেছে। কোন সময় জানেন? কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য, অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার জন্য।
মানুষকে সহজ রাস্তা দেখার জন্য, মানুষের বিবেককে জাগ্রত করার জন্য, মানুষকে এসেছে আল্লাহর দিকে ধাবিত করার জন্য। এই মুসলমান জাতি কোরআন ছেড়ে দিয়ে, কোরআন যখন শোকেছে ওয়ার্ড্রোবে তুলে ধুয়ে মাঝে মাঝে কোরআনকে সুমা খাওয়া শুরু করে দিয়েছে, কোরআন না পড়ে, তখন এই মুসলমান জাতির উপর অত্যাচার নেমে এসেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাই, কোরআনের মাহফিলে এসেছি, কোরআন বুঝে যেন বাড়ি যাইতে পারি, কোরআন থেকে যেন একটা আয়াত হলেও আমরা যেন এখান থেকে নিয়ে যাইতে পারি। এই একটা আয়াতের দ্বারা আপনি যদি পরবর্তী জিন্দেগিতে যদি আমল করেন, ইনশাআল্লাহ ওই নিয়তে যদি আপনি বাকি জীবন যদি চালাইতে শুরু করেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। কোরআন আপনার জন্য সাক্ষী। কিসের মাহফিলে আসছেন? কিসের মাহফিল? দয়া করে মায়া করে এই ফাঁকা জায়গাগুলোর পিছনে লোক একটু কি আগা যাবে? আগা যাবে? একটু সবাই একটু আগে আসেন, পিছনের লোকগুলো একটু আগে আসেন, ফাঁকা জায়গাটা বন্ধ করে যান এবং তার পিছনের লোকগুলোকে একটু জায়গা করে দেন এবং আপনারা বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাড়াতাড়ি ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন এবং পিছনের লোকগুলো আসবেন। পিছনের লোকগুলো কি জমি দখল করে নিছেন নাকি যে একটু উঠতে অসুবিধা মনে হচ্ছে? ওঠেন না ভাই, ওঠেন, একটু ওঠেন। আল্লাহ তাআলার কোরআন আমরা শুনতে এসেছি, আমরা যেন কোরআন শুনে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাকে যতটুকু বলার জন্য এখানে বসার মতো সুযোগ করে দিয়েছেন, ততটুকু যেন বলতে পারি। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে আয়াতগুলো পড়ব, তাফসীর আপনারাই করবেন, আমার করা লাগবে না, আপনারাই বলবেন আজকে। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষের জন্য, জিন জাতিদের জন্য কোরআন সৃষ্টি করেছি এই মানুষের জন্য, আর এই মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। তার আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কিসের জন্য? বলেন বলেন, কিসের জন্য? ইবাদতের জন্য। এখন ইবাদতের দরকার আছে না নাই? সকলের না দুই একজন কার? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এখন মনে করেন, উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আমরা রোয়া গাড়ি, ভুট্টা গাড়ি, যাই গাড়ি, জমি চাষ করতে হয়, সার দিতে হয়, ফসল যখন আমরা ফলাই বিষ স্প্রে বিভিন্ন জিনিস ভিটামিন দিতে হয়, দেওয়ার পরে ওই ফসলটা হয়। তারপরে আমরা ওই ফসল বাড়িতে তুলি কিছুদিন বসে খাবার জন্য, ঠিক কিনা বলেন তো দেখি? আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি তোমাকে পৃথিবীতে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইবাদত করবে, আমল করবে, আর এই আমল আর ইবাদত কিয়ামতের দিন আমার সামনে দিয়ে জান্নাতে যায় সারা জীবন, জীবনের পর জীবন যত মন চায় সেখান থেকে তুমি নিয়ামত খাবে, সেই নিয়ামতের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছে। এখন ভাই আমরা যদি ইবাদত না করি এখানে, তাহলে কি জান্নাত আমরা যাইতে পারবো? যাইতে পারবো? আল্লাহ তাআলা আরেক জায়গায় বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য, আমার হুকুম মানার জন্য, আমার দাসত্ব করার জন্য। তুমি একটু তাকিয়ে দেখো না,
তোমার পূর্বে যারা এসেছে তাদেরকেও আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তোমাকেও সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন আমার ইবাদত বাদ দিয়ে কিভাবে তুমি দুনিয়া নিয়ে আখরে থাকো, কিভাবে তুমি দুনিয়াতে ব্যস্ত থাকো, কিভাবে তুমি দুনিয়াতে তোমার মন চাই জিন্দেগি চলাও, অথচ আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, অথচ আমার ইবাদত বাদ দিয়ে তুমি দুনিয়ার মোহ নিয়ে দুনিয়ার মায়া জালে কিভাবে তুমি চলাফেরা করো বান্দা? তোমাকে আমার কাছে আসতে হবে। তোমার প্রত্যেকটা কৃতকর্ম, তোমার প্রত্যেকটা কর্মের, প্রত্যেকটা ইবাদতের, প্রত্যেকটা দেখার, প্রত্যেকটা শোনার, প্রত্যেকটা হাঁটার, প্রত্যেকটা কদমের, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের হিসাব আমার কাছে তোমাকে দিতে হবে। আমাকে না দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবেন? কেউ যাওয়া সম্ভব? তাহলে হিসাবটা কোথাকার থেকে আল্লাহর কাছে দিতে হবে? এই যে দুনিয়াতে চলাফেরা করতেছি, না দেখা যাওয়ায় যাইতেছি, দেখার জায়গায় যাইতেছি না, হালালকে হারাম, হারামকে হালাল, অন্যায় জুলুম নির্যাতন অত্যাচার, আজান দিকে উল্টা দিকে যাই, নামাজের সময় উল্টা দিকে যাই, সময় হয়নি, লুঙ্গি খারাপ, প্যান্ট খারাপ, সময় হোক যাবো, যান আপনারা। এটাই কি ইবাদতের কথা ছিল? আল্লাহ তাআলা কি বললেন দেখেন, আল্লাহ তাআলা বললেন ইয়াউমাইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। বান্দারে শোনো, এই দুনিয়ায় শেষ নয়, এই দুনিয়ার পরে একটা জিন্দেগি আছে, সেই জিন্দেগিটার নাম হচ্ছে আখিরাত। দুনিয়ার জমিনে তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে, তোমার মন যায় তা তুমি করতে পারো, তোমার যেখানে খুশি যাইতে পারো, যেটা মন চায় সেটা করতে পারো, কিন্তু তুমি শুনে রাখো, জেনে রাখো বান্দা, তোমার জন্য আখিরাত, আখিরাতের ময়দানে তোমাকে উপস্থিত হতে হবে। আর এই দুনিয়ার যত ভালো কাজ করেছো, মন্দ কাজ করেছো, খারাপ কাজ করেছো, মানুষের উপর জুলুম করেছো, নির্যাতন করেছো, অত্যাচার করেছো, আল্লাহর হুকুম মানো নাই, জানার পরেও যাও নাই, জানার পরেও গিয়েছিলে, এই সমস্ত কিছুর হিসাব কিয়ামতের দিন তোমার রবের সামনে তোমাকে দিতে হবে। আর তোমার রব তোমার জীবনের এই দুনিয়ার সমস্ত কিছু সেখানে উন্মুক্ত করে দিবেন, প্রকাশ করবেন। বান্দারে শোনো, সেই দিন ফাঁকি দেওয়ার মতো কোনো জায়গা থাকবে না, সেই দিন কোনো ক্ষমতাও তোমার ওখানে কোনো কাজ হবে না, সেই দিন একমাত্র ক্ষমতার অধিপতি হব আমি আল্লাহ তাআলা। আমার কাছে হিসাব দিবে, হিসাব যদি ভালো হয় জান্নাতে যাবে, আর হিসাব যদি দিতে না পারো তো জাহান্নামে যাইতে হবে। বান্দারে এই দুনিয়াতে যা মন চায় তা করো, কোনো অসুবিধা নাই, কিন্তু জায়গা মতো তোমার আমার কাছে আসতে হবে, জায়গা মতো ঠিক তোমারে আমি ধরবো। যা মন চায় তাহা করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু জায়গা মতো আল্লাহ তাআলা ধরবেন। এবং আল্লাহর কাছে আপনার এই জীবনের সমস্ত কিছু হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ তাআলা সমস্ত কিছু হিসাব আপনার কাছে প্রকাশ করে দিবেন। সেই দিন কোনো আমল, কোনো গুনাহ বাকি থাকবে না, সব গুনাহ প্রকাশ করা হবে। মনোযোগ দেন, মনোযোগ দিয়ে শোনেন, কাজে লাগবে, সামনের দিনে কাজে লাগবে। আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সামনে যখন সমস্ত বান্দাগুলো উপস্থিত হবে, সেই দিন কারো দিন হবে খারাপ, কারো হবে ভালো, কেউ কাঁদবে তো কেউ হাসবে, কেউ গোটা ময়দানে ছোটাছুটি করে বেড়াবে, কেউ কাউকে দেখবে না। সেই দিন তার অবস্থা এমন হবে, ইয়া নফসি ইয়া নফসি ছাড়া কোনো কিছু থাকবে না। আল্লাহ তাআলা ওই দিন যার হাতে ডান হাতে আমলনামা দিবেন, যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে, আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে বান্দার চোখ দিয়ে পানি আসবে, বান্দার চোখ দিয়ে পানি আসবে, আর সে কাঁদবে, সে আত্মহারা চিত্তহারা হয়ে যাবে, সে খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে কেন কাঁদো? আজকে তো তোমার সুখের দিন, আজকে তো তোমার আমলনামা তোমার ডান হাতে দেওয়া হয়েছে,
কিতাব পড়ে দেখো, তোমার দুনিয়াতে যত ভালো কাজ করেছো সবগুলো এখানে লেখা রয়েছে, তারপরেও কান্দো কেন? বান্দাকে যখন এরকম করে বলবে, আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা, যে দুনিয়াতে বাঁচার ইচ্ছা নিয়ে তুমি মন চাই জিন্দেগি চালাচ্ছ, মনে রেখো ওই দুনিয়ার থেকে তোমাকে আমল নিয়ে, পুঁজি নিয়ে, সংগ্রহ করে আমি রবের কাছে কিয়ামতের দিন উপস্থিত হতে হবে। আর আমল ছাড়া আমার কাছে তোমরা কেউ আসো না। আমল ছাড়া আমার কাছে কেউ আসো না। কেন আসবা না? যে আমল ছাড়া যদি আমার কাছে আসো, আমি তোমাদের জন্য বড় কঠিন হয়ে যাব। আমল ছাড়া যদি কেউ আমার কাছে আসো, আমি তোমাদের জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাব, আর আমার শাস্তি বড় ভয়ানক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বান্দা শুনে রাখো, সেই দিন আমার শাস্তি বড় ভয়ঙ্কর হবে, বড় কঠিন হবে। আর আমার শাস্তি তোমার সহ্য করার মতো নয়। বান্দা যখন তার ডান হাতে আমলনামা পাবে, খুশিতে কাঁদবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা, তোমার পেরেশানির দিন শেষ, তোমার দুঃখের দিন শেষ। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এখন তুমি আরাম করবে, আয়েশ করবে, এখন তোমার সুখের সময়। তারপর আল্লাহ তাআলা বলবেন, কোথায় আয়েশ আরাম করবে? আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন আলিয়া। আমার দেওয়া সেই ওয়াদাকৃত জান্নাতের ভিতর এখন আরাম আয়েশ করবে, যেখানে কেউ তোমাকে বাধা দিবে। টাকার অভাবে, অর্থের অভাবে অনেকদিন আঙ্গুর ফল খাইতে পারি নাই, আপেল খাইতে পারি নাই, ইলিশ মাছ খাইতে পারি নাই, বল খাইতে পারি নাই, বড় বড় মাছ খাইতে পারি নাই, ভালো ভালো খাবার খাইতে পারি নাই টাকার অভাবে। কিন্তু দুনিয়াতে ইবাদত করার কারণে, আমল করার কারণে, আল্লাহ তাআলা সন্তুষ্টি হওয়ার কারণে আল্লাহ তাআলা বলেছে, বান্দা, সেই ওয়াদাকৃত জান্নাত তোমাকে দান করলাম। এই জান্নাতের ভিতর কোনো অভাব থাকবে না, তোমার যাহা মন চায় তাহা তুমি এখানে পাবে। তারপর আল্লাহ তাআলা বললেন, কুতুফুহা দানিয়া। জান্নাতের ভিতরে যত নাজ নেয়ামত আছে, বান্দারে, সব নাজ নেয়ামত গুলো তোমার নাগালের ভিতর থাকবে। যখন মন চায়, যেভাবে মন চায়, তুমি শুধু খাদ্যের জন্য তাদেরকে ডাক দিবে, আর তোমার কাছে খাদ্য চলে আসবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে, এটা হচ্ছে ওই দুনিয়াতে তুমি তোমার রবকে সন্তুষ্টি করার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য এই সমস্ত কিছু বরাদ্দ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা কান শোনে নাই, যেটা অন্তর দেখে নাই, যেটা চক্ষু দেখে নাই, সেই জান্নাতের ভিতর আল্লাহ তাআলা আমাদের জন্য এমন এমন খাদ্য আমাদের জন্য রেখে দিয়েছেন, যে খাদ্য খাইলেই শুধু খাইতে মন চাবে, কিন্তু ওখানে খাদ্যের কোনো অভাব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদের নিয়ে বসে আছেন। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আল্লাহ রাসূলের পাশ দিয়ে যাইতেছে। তা আল্লাহ রাসূল ডাক দিলেন, এ মুরব্বী, এদিকে আসেন। বুড়া লোকটি আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন। আল্লাহ রাসূল লোকটিকে বললেন যে, আপনি কি জান্নাত যাবেন? জান্নাত যাইতে চান? এখানে কারা কারা জান্নাত যাইতে চান? কারা কারা জান্নাত যাইতে চান? হাত তুলে দেখান তো। দেখছেন, সকল লোকে কিন্তু জান্নাত যাইতে চায়, চাই কি না? কিন্তু জান্নাত যাইতে গেলে জান্নাতের কাজের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল ওই বয়োজ্যেষ্ঠ মানুষটাকে বলতেছে যে, আপনি কি জান্নাত যাইতে চান? লোকটি বলল, আল্লাহ রাসূল, কে না জান্নাতে যাইতে চায়? জান্নাত তো মানুষের সাধনা, জান্নাত তো মানুষের ইচ্ছা, সকলকেই জান্নাতে যাইতে চায়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিয়া, তুমি তো বুড়া মানুষ, হাঁটো যদি উত্তরের দিকে, যাও দক্ষিণ দিকে, তোমার তো দাঁতও নাই, জান্নাতে ফল খাবে কেমনি? আর আল্লাহ তাআলা তো কোনো বুড়া মানুষকে জান্নাতের ভিতর
নেবেন না। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, বুড়া লোকটার চোখ দিয়ে পানি আসা শুরু হয়ে গেল। আল্লাহ পাকের জান্নাত যদি আমরা যাইতে না পারি তাহলে আমাদের কি হবে? আল্লাহ রাসূল বলেন, কাঁদো না। শোনো, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কোনো বুড়া মানুষ নেবেন না। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে 25 থেকে 30 বছরের যুবক করে নেবেন। সুবহানাল্লাহ। আরো আস্তে কন। এখন বুড়া হয়ে মারা যাবেন, জান্নাত যাওয়ার সময় যুবক হয়ে যাবেন, এর থেকে আরো ভালো কিছু আমার আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন যে জান্নাতে তোমাদের জন্য এমন কিছু রেখে দিয়েছি যেটা বান্দা তুমি জানো না, আমি জানাই নাই, তোমাদেরকে বলে দেই নাই, তোমাদেরকে দেখাই নাই। আল্লাহর নবী যখন ওই বুড়াকে জিজ্ঞাসা করলেন, বুড়া বলে যে কাঁদো না, শোনো, জান্নাতে যুবক হয়ে যাবে। শুধু যুবক হয়ে যাবে না, জান্নাতে এক একটা করে পুরুষের জন্য 70টা করে স্ত্রী দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এখানে আবার সুবহানাল্লাহ বলেন, বাড়িতে যাইয়া আবার বাড়িয়ারি ধরবে। হ্যাঁ, ওই আশা কি কথা কন না কেন? এই জন্য আসতে বলিয়েন না, জোরেই বলিয়েন। কোন বয়স্ক নারীও থাকবে না জান্নাতের ভিতর, সমস্ত নারীরাও জান্নাতে 18 বছরের যুবতী পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে জান্নাতের ভিতরে আমরা যাব, সেই জান্নাত এমন একটা ঘর, এমন একটা জায়গা, এই দুনিয়ার থেকে জান্নাত কামাই করে আপনাকে আমাকে যাইতে হবে। তারপরে আল্লাহ তাআলা পরের আয়াতে কারিমার মধ্যে বললেন, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বান্দারে, অনেক সাধনার পরে, অনেক কষ্টের পরে যে জান্নাতের ভিতর তুমি এসেছো, তোমার সমস্ত নাগালের ভিতর শুধু থাকবে না বান্দারে, এই জান্নাতের ভিতর যা তুমি খাবে তত জান্নাতের ভিতরে বৃদ্ধি হবে। এখন বান্দা তুমি খাইতেই থাকো তোমার ইচ্ছা মতো, শেষ হবে না। জান্নাতের ভিতর কোনো কিছু শেষ হবে না, কিন্তু আমলটা করতে হবে এই দুনিয়ার থেকে। আমল করতে হবে এই দুনিয়ার থেকে। এটা হচ্ছে জান্নাতের সুসংবাদ। আমল করবেন তো জান্নাতে যাবেন, আমল করবেন না তা আল্লাহ তাআলার ওয়াদাকৃত শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের কিয়ামতের দিন বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওই মানুষগুলো যাই হোক, আজকের এই মাহফিলটা মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এবং মাদ্রাসার পরিচিতি জন্য এই মাহফিলের অনুষ্ঠান করা। যেহেতু আজকে একজন মারা যাওয়ার কারণে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে, আমাদের আলোচনা অনেক দেরিতে শুরু করা হয়েছে, তারপরেও আরেকজনের এসে আবার মাঝখানে আলোচনা করে গেলেন। আর মূল হচ্ছে যে আপনার আমার সন্তান যে মাদ্রাসায় লেখাপড়া করতেছে, তারা কি শিখতেছে, কি বুঝতেছে, কি পড়তেছে, কি করতেছে, এগুলোর উপরে কিছু কাজ আছে এবং কথা আছে। যেহেতু লেট করে শুরু করার কারণে প্রথম যিনি বক্তব্য দিয়ে গেছেন তেনারও সময় সংকীর্ণ করা হয়েছে।
আমারও সময়টা সংকীর্ণ করা হলো। যদি আগামীতে সময় পাওয়া যায়, সুযোগ পাওয়া যায়, আমরা তাদের কাজগুলো আগে করে নেব, মাহফিলগুলো পরে চালাব। কারণ এখন যদি আমরা আলোচনা চালাই তাহলে এদের প্রদর্শনীগুলো আর হচ্ছে না। এখন না হওয়ার কারণে হয়তো এই যে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে, অনেক দিন থেকে তারা যে চেষ্টা করলো, শিখলো, এটা তাদের ঢাকায় থাকি গেল, তাদের মন খারাপ হয়ে যাবে। অগত্যে আমি আমার আলোচনা দীর্ঘ করতে পারলাম না। আমি শুধু এই দুনিয়ার থেকেই আপনাকে আখিরাতে যা কিছু সবকিছু এখান থেকে নিয়ে যেতে হবে এবং আল্লাহর সামনে উপস্থিত হতে হবে এবং আল্লাহ আপনার কাছ থেকে হিসাব নিবেন এবং হিসাব ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবেন না। সেই দিন নবীদের কোনো হুঁশ থাকবে না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা জিনিস সব থেকে বেশি প্রশ্ন করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর থেকে কি এমন আমল করলে, কি এমন কাজ করলে আখিরাতের ময়দানে ওই কাজটা সব থেকে বেশি ভারী এবং ওজনওয়ালা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে তোমরা যে যত বেশি তোমাদের চরিত্র, আচরণ, ব্যবহার সুন্দর করবে, কিয়ামতের দিন এই সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, এই আমল সব থেকে তোমাদের ভারী আমল হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা ভাই চেষ্টা করব আমাদের সব থেকে সুন্দর চরিত্র এবং সুন্দর ব্যবহার, আচরণ আমরা মানুষের সঙ্গে করব। মানুষের সঙ্গে যদি আমরা সৎ আচরণ, সৎ ব্যবহার করতে পারি, আল্লাহর নবী বলেছেন এই আচরণটা কিয়ামতের ময়দানে সব থেকে ভারী হবে এবং ওজন হবে। আর 2 নম্বর হচ্ছে, যেহেতু কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে এবং আল্লাহ আমাদের এই শরীরকে, এই অঙ্গকে, এই বডিকে, এই অর্গানকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে। আর এই শরীরের প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা অঙ্গ আল্লাহ তাআলার কাছে জবান খুলে সাক্ষী দিবে। অগত্যে আমরা 2টা জিনিস চেঞ্জ করব। একটা হলো সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার। 2 নম্বর হচ্ছে যে আমরা এই দুনিয়াতে যাহা বলবো হিসাব করে বলবো, যাহা করব হিসাব করে করব, যেখানে যাব হিসাব করে যাব, যার উপর জুলুম করব, অত্যাচার করব, হিসাব করেই করব। যেখানে গেলে আপনার আমার প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই প্রত্যেকটা হিসাব এই দুনিয়াতে হিসাব করে চলাফেরা করে আমরা যেন যাইতে পারি। মন চাই জিন্দেগিতে চললে আপনার জীবনের হিসাব, আপনার গুনাহ এত পরিমাণ হয়ে দাঁড়াবে যে আপনি বহন করতে পারবেন না। হিসাব যেহেতু দিয়ে যাইতে হবে, আল্লাহ তাআলা এই এতটুকু থেকে আপনাকে আমাকে প্রত্যেককে এই তাফসীর মাহফিল থেকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।